বিসমিল্লাহির রহমানির রহিম। একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, ঝিনাইদহ সদর নলডাঙ্গা ইউনিয়ন আতিকুর রহমানের বাড়ি আজকে দিনই দুপুর বেলায় ডাকাতি, ভয়াবহ ডাকাতি হয়েছে। বিস্তারিত আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা যে জায়গায় তাই যে ঘটনাটা ঘটেছে সেইটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই দুর্ঘটনাগুলো ঘটছে ডাকাতি দিনের বেলায়। আজকে এই বাড়ির মালিক তারা এসএসসি পরীক্ষায় তার মেয়ের জন্য ঝিনাইদহে গিয়েছিল, এই ফাঁকে ডাকাতিরা ডাকাতি করেছে। আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদের যে এই বাড়িতে যে ডাকাতিটা হয়েছে, আসলে কোন সময় ডাকাতিটা হয়েছে যদি একটু বলেন। ডাকাতিটা সকাল 10টায় পরীক্ষা, এসএসসি পরীক্ষা। জি। তার পুরো মুহূর্তে সকাল 9টার সময় এরা বাড়িতে বেরিয়ে গেছে। জি। পরীক্ষার উদ্দেশ্য, এখন পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা একটাই শেষ, 1:15 ওখান থেকে গাড়ি ছেড়েছে, ওরা বাড়ি এসে 2টার দিকে পৌঁছেছে। ইতিমধ্যে দেখা গেছে বাড়ি এসে ঘর বাড়ি খুলতে যে দেখে তালামালা সব ভাঙা, ঘরে যা ছিল সোনা দানা, টাকা পয়সা, কাগজপত্র, দলিলপত্র ইত্যাদি সব লুট হয়ে গেছে। দলিল পর্যন্ত নিয়ে গেছে। সুপ্রিয় দেশবাসী, আপনারা শুনতে পারলেন, আসলে এমন একটা নেক্কারজনক ঘটনা ঘটেছে। আসলে যারা চোর চুরি করে তারা অত্যন্ত সাবধানের সাথে চুরি করে দেয়। আসলে এমন একটা ঘটনা ঘটেছে, প্রতিনিয়মিত কিন্তু আমাদের ঝিনাইদহ জেলা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন রকমের ভাবে চোর ডাকাতি চুরি এই সমস্ত জিনিসগুলো ঘটছে। আসলে কারা করছে সে বিষয়ে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন অবশ্যই আপনারা বিষয়টা নজর দিবেন। আমরা আরেকটু ভালো করে আপনাদেরকে আমরা একটু জানাবো যে এই জায়গা আনুমানিক আপনারা কি কিছু শুনতে পেরেছেন যে এমন কিছু টাকা, এমন কিছু সোনা দানা কেমন নিতে পারে, এরকম কিছু শুনেছেন কিনা? এমনটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ যার বাড়ি জি সে এখন ঝিনাইদহ গেছেন, থানায় জিডি করতে গেছে। আসা মাত্র জানা যাবে, আমরা তো বাড়ির লোক না, আমার ভাগ নিয়ে আয় আর কি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা এমনটা জানতে পারছি। তো আসলে কোন জায়গা থেকে কি কি নিয়েছে একটু যদি জানান। ওয়ার্ড্রপ, জি, শোকেসের ডয়ার, জি, আলমারি ডয়ার, বিভিন্ন ডয়ার, মানে ঘর 3টে রুম ভেঙেছে। এর ভিতর থেকে নিয়েছে, তাই না? হ্যাঁ, এর ভিতর থেকে নিয়েছে। এইসব জায়গায় সোনা দানা ছিল, টাকা পয়সা যা কিছু ছিল সবকিছু নিয়ে গেছে। ভিতরে ছিল এরকম। তো আপনাদেরকে আমরা যতদূর সম্ভব জানানো এবং দেখানোর চেষ্টা করছি। এখানে সোনার এই সমস্ত জিনিসপত্র এবং দলিল পর্যন্ত তারা নিয়ে গেছে। তো আসলে এরকম নেক্কারজনক ঘটনা আসলে কেন যে ঘটছে আসলে আমরা জানি না, তবে বিস্তারিত আমরা আরেকটু জানাবো, সাথেই থাকুন। প্রত্যেকটা ঘরই কিন্তু তারা এলোমেলো করে ফেলেছে। দেখেন, আপনাদেরকে আমরা একটু দেখাই, এখানে টেলিভিশন এই সমস্ত আসলে কোথায় কি আছে না আছে আসলে তারা খুব তৎপরতার সাথে অত্যন্ত সাবধানের সাথে তারা কিন্তু এই সমস্ত বাথরুমের ভিতরে ছিল এগুলো, এই বাক্সের ভিতরে। বিষয়খালী থেকে রোড, এটা তেঁতুলবাড়িয়া রোড। আসলে এই বাড়ির আশপাশ দিয়ে তেমনটা কোনো কিন্তু বাড়ি নাই, ফাঁকা মাঠের ভিতরে একটি বাড়ির ভিতরে এই কাজটি ঘটেছে। আর কত মানুষের এইভাবে অনিয়ম দুর্ঘটনাগুলো হবে। আসুন সকলে মিলে একতাবদ্ধ হয়ে আসলে এই চুরি ডাকাতি কারে করছে অবশ্যই তদন্ত করে আমরা সকলকে তাদের সামনে তুলে ধরি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।